আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই আমি আজকে মুরগি পুড়তাছি, তাই আমি আর কি শুরুতে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তার জন্য দুঃখিত। কারণ আমার ম্যাডামের সামনে পাকঘরে ছিল, এই কারণে আমি প্রথম শুরু থেকে ভিডিওটা করতে পারি নাই। তাই যখন আমি পুড়তে দিছি ওইখান থেকে আমি আর কি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি এগুলির সাথে কি কি মিক্সার করছি তাই আমি আপনাকে বলতেছি আপনাদেরকে। আর এখানে আমি আমার ম্যাডামের জন্য লুটি নিছি, টমেটো কাটছি একটা, আর একটা শসা কাটছি। তা আমি এখানে মুরগির একটু উল্টায় দিতে আসছি আবার, যত দোনো পিঠ লাইড়া চেড়া দিলে ভাজা ভালো করে যত ভাজা হয় এই কারণে। তো যাই হোক, আমি এগুলির সাথে ভালো করে মুরগিটা কাইটটা আগে কেচা তারপর পানি ভালো করে ঝরাইয়া এখানে একটু লেবুর রস অ্যাড করছি, তারপর একটু তেল অ্যাড করছি, তারপর লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর একটু টক দই, এগুলি অ্যাড করে ভালো করে মিক্সার করে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিছিলাম ভালো করে ঢাইকা। তারপর আধা ঘন্টা পরে আর কি আমি এই জিনিসটা পুড়তে দিছি। তাই সৌদি আরবে যে চুলাগুলি থাকে গ্যাসের, ওই চুলার নিচে তো ওভেন থাকে, এটা আপনারা সবাই জানেন। আমি ওই ওভেনে আর কি পুড়তে দিছি, নিচেরটাও ধরাই দিছি, উপরেরটাও ধরাই দিছি। তো যাই হোক, এগুলি আমার এখন আর কি পুরা কমপ্লিট হয়ে গেছে পুরা। তো এখন এখান থেকে আমি 2 পিস আমার ম্যাডামের জন্য নিব, আর 2 পিস আমার জন্য রাখবো। তো দেখতে থাকুন। আর যারা মনে করেন সৌদি আরবে থাকেন, যে আপুরা জানেনই তো, সৌদি আরবের ব্রয়লার মুরগিগুলি রান্না করলে খাইতে ইচ্ছা করে না, কারণ কীরকম জানি সাবা সাবা লাগে। আর আমি এই জায়গার মুরগি রান্না করলে খাইতে পারি না। তো আমি মাঝে মাঝে আর কি মুরগি এইভাবে পুইরা তারপর আর কি খাই, আমার কাছে ভালো লাগে। আর যদি টমেটোর সস থাকে এগুলি দিয়ে খাইতে আরও ভালো লাগে, টেস্ট লাগে। তো আমার এখানে টমেটোর সস নাই, আমি শুধু খালি লুটি দিয়েই খাবো। আর আমার ম্যাডামে ওই মনে করেন লুটি দিয়া, শসা দিয়া, টমেটো দিয়ে তার জন্য কাইটা রাখছি, ওগুলি দিয়ে সে খাবে। আর যা গো মুরগি রান্না করে খাইতে ইচ্ছা করে না, তারা এইভাবে অবশ্যই খাইয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে যত ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে। তারপর আপনারা একবার ট্রাই করে দেখেন যে ভালো লাগে কি না। যদি ভালো লাগে তাহলে তো এইভাবে বানায় খাইতে পারবেন, তাহলে আর কষ্ট করে তরকারি রান্না করতে হবে না। আর তরকারি রান্না করলে তো তরকারি খাইতে ইচ্ছা করে না, কারণ ভালো লাগে না তরকারি। সৌদি আরবের মুরগি তো অনেক দিন ফ্রিজে রাখা থাকে, এই কারণে আর কি ভালো লাগে না। আর এভাবে যদি করে রাখান অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তাই ভিডিওটা আমি আর বেশি বড় করব না। আর আমি এখানে মনে করেন এগুলো আমার বাড়া শেষ, এখন আমি নিয়ে আমার ম্যাডামনে দিয়ে আসবো, কারণ সে অনেকক্ষণ ধরে বসে রয়েছে খাবে। কারণ বলতাছি একটু পরপরই আইসা যা হয় নাই। তাই আমি বলছি যে মামা হয়ে গেছে গা, এখন আর কি প্লেটের বাইরে আপনাদের নিয়ে দিয়েই আসি। তো যাই হোক, সে অপেক্ষা করা বয়ে রয়েছে, তার জন্য এখন নিয়ে দিয়ে আসবো, সব কিছু রেডি করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, বাই বাই।